১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। দলটি ২০২৩ সাল পর্যন্ত মোট ৬ বার সরকার গঠন করেছে। প্রতিষ্ঠার পর থেকে শুরু করে এখন পর্যন্ত দলটির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তবে এমন কিছু জেলা রয়েছে যেগুলোকে বিএনপির ঘাঁটি বা দুর্গ বললেও ভুল হবে না। আজকের ভিডিওতে আমরা জানবো বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এমনই 10টি জেলা সম্পর্কে। নম্বর 10, গোপালগঞ্জ। গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি হলেও বর্তমানে সেখানেও বিএনপির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। নম্বর 9, মানিকগঞ্জ। বিএনপির অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা। বিএনপি এই জেলায় একাধিকবার সংসদীয় আসনে জয়লাভ করেছে এবং দলীয় ভিত্তিতে এখানে তাদের শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে সক্ষম হয়েছে। নম্বর 8, ফেনী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মস্থান ফেনী জেলা বিএনপির অন্যতম প্রভাবশালী ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, বিশেষ করে 90-এর দশক ও 2000 দশকে। ধারণা করা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জেলার সবকটা আসন থেকে বিএনপির জয় নিশ্চিত। নম্বর 7, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর দীর্ঘদিন ধরে বিএনপির একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। এই জেলার রাজনীতিতে বিএনপির বেশ কয়েকজন জনপ্রিয় ও আলোচিত নেতা রয়েছেন, যাদের মধ্যে সবচেয়ে পরিচিত হল মির্জা আব্বাস। নম্বর 6, কুমিল্লা। কুমিল্লা জেলা বিএনপির জন্য ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখানে বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকেই তৃণমূল সংগঠন ছিল শক্তিশালী। নম্বর 5, রাজশাহী। বিএনপির ঘাঁটি হিসেবে 5 নম্বরে আছে রাজশাহী জেলা। রাজশাহীতে বিএনপির বহুযোগ্য সংসদ সদস্য ও মন্ত্রী রয়েছে। বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আশা করছে নির্বাচন সুষ্ঠু হলে তাদেরই জয় হবে। নম্বর 4, নোয়াখালী। আওয়ামী লীগের দাপুটে নেতা ওবায়দুল কাদেরের বাড়ি নোয়াখালীতে হলেও জেলাটিতে বিএনপির দাপটই বেশি, তাই বিএনপির ঘাঁটি হিসেবে 4 নম্বরে আছে নোয়াখালী জেলা। নোয়াখালী 5 আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত মওদুদ আলম ছিলেন নোয়াখালী বিএনপি স্থায়ী কমিটির অন্যতম প্রভাবশালী নেতা। নম্বর 3, জয়পুরহাট। উত্তরবঙ্গের জেলা জয়পুরহাটে বিএনপির তৃতীয় সেরা ঘাঁটি। সর্বশেষ গ্রহণযোগ্য নির্বাচনে 2008 সালে বিএনপি জেলাটিতে শতভাগ আসন পেয়েছিল। এরপর থেকে প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে জেলাটিতে বিএনপির দাপট কমেছিল, তবে সমর্থন কমেনি। নম্বর 2, ব্রাহ্মণবাড়িয়া। চট্টগ্রাম বিভাগের অন্যতম সম্ভ্রান্ত জেলা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির আরেক ঘাঁটি। জেলাটিতে রয়েছে বিএনপির চরম দাপট। দলটির বিখ্যাত নেত্রী রুমিন ফারহানা এই জেলারই সন্তান। জেলাটিতে বিএনপির দাপট সবচেয়ে বেশি। সুষ্ঠু নির্বাচন হলে এই জেলায়ও বিএনপি শতভাগ ভোট পাবে। সবশেষ নম্বর 1, বগুড়া। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবস্থান বগুড়া জেলাকে বলা হয় বিএনপির আঁতুড়ঘর। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বগুড়া জেলার প্রায় 95% লোক বিএনপির সমর্থন করে। ধারণা করা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ায় বিএনপির জয়ের সম্ভাবনা প্রায় শতভাগ নিশ্চিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং বারবার সরকার গঠন করেছে। যদিও গত এক দশকে নানা প্রতিকূলতা, নির্বাচন নিয়ে প্রশ্ন এবং রাজনৈতিক সংকটের কারণে তারা রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে ছিল। তবে সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হলে বিএনপি আবারও বেশিরভাগ আসনে জয়লাভ করবে বলে আশা করছে দলটির তৃণমূল নেতাকর্মীরা। সুপ্রিয় দর্শক, কম বেশি সব জেলাতেই বিএনপির জনপ্রিয়তা রয়েছে, কোনো জেলায় বেশি, কোনো জেলায় কম। আপনার জেলার নাম এবং আপনার জেলায় কোন দলের জনপ্রিয়তা বেশি তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।